রাইহান রবি ভাইয়া কি বললেন তুফানের এই গান লাগাইয়ে উড়াধুরা, এই গানটার অলরেডি টিজার বেরিয়ে গিয়েছে এবং রাইহান রবি ভাইয়া কিন্তু মুখ খুলে ফেলেছেন আর দারুণ দারুণ লেখা লিখেছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তুফান নিয়ে এবং দুর্দান্ত একটা লেখা লিখেছেন। অনেক এক্সক্লুসিভলি জানাবো বন্ধু, একটু আগেই একটা ভিডিও গিয়েছে, যদিও সেই ভিডিওটা অনেকক্ষণ আগে শ্যুট করা ছিল, মানে আমি তালে গোলে আর পারছি না, মানে এত আপডেট। সত্যি মেগাস্টার শাকিব খান এই লেভেলে শাকিবিয়ানসদের ভালোবাসা, এত মানে উন্মাদনা ওনাকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এত আপডেট রাইহান রবি ভাইয়া নিজে কথা বলেছেন, নিজে পোস্ট করছেন এবং সেটা শাকিব খান ইউনিভার্স পেজের পোস্ট হোক, মানে এত শাকিব খান নিয়ে এখন পুরো বাজার আলাদা লেভেলের গরম। ঠিক আছে, বাজারে এখন শাকিব খানের আলাদাই নাম, আলাদাই খেলা, এটা মানতেই হবে, কারণ শাকিব খান দ্য মেগাস্টার, উনি বাংলাদেশে এমনি বাজার অলওয়েজ গরম করে রাখেন, এখন গোটা ওয়ার্ল্ডে বাজার গরম করে রাখছেন বলা যেতে পারে। তো আলাদা লেভেলের খেলা চলছে এবং তার সঙ্গে সঙ্গে ঠিক শাকিব খান ইউনিভার্স পেজ 10 মিনিট আগে আমাদেরকে কিন্তু এই পোস্টটা জানিয়ে দিয়েছে। বন্ধুরা, অলরেডি এই গানটাকে নিয়ে তারা রাইহান রবি ভাইয়ার নিজের পোস্ট জানিয়ে দিয়েছে, লিখেছে লাগে উড়াধুরা। রাইহান রবি ভাইয়া কি বলছেন আমরা সেটা জেনে নেবো। বন্ধুরা, রাইহান রবি ভাইয়া কিন্তু ডিরেক্টর এবং ওনার প্রতি আমার রেসপেক্ট অপূর্ব, কারণ উনি যে ধরনের ছবি বানিয়েছেন এর আগে, তার জন্য আর কোনো কিছু বলা লাগে না। সিনেমা অলওয়েজ বেস্ট, সিনেমা উনি ফাটিয়ে বানান, ওনার সিনেমাতে গানও ফাটিয়ে থাকে, প্লেসমেন্ট হেভি হয়, দারুণ লাগে সেগুলো মানে তুমি সুরঙ্গ তুলে দেখে নাও, সেখানে একটা টাকা নিয়ে গান ছিল, ও মাই গড, মানে যেখানে নুসরাত ফারিয়াকে কী লাগছিল দেখতে এবং ওভারঅল গানটা এত ভালো হয়েছিল, মানে দারুণ লেগেছে। এখন আমরা অপূর্ব একটা জিনিস নিয়ে কথা বলবো বন্ধুরা। রাইহান রবি ভাইয়া কী লিখেছেন আমরা পড়ি, হ্যাঁ চলো। লিখেছেন, এত সাড়া দেখে এখন একটু আফসোস লাগছে, পুরো গানটি একেবারে ছাড়লাম না কেন, তারপরও টিজার দেখে দর্শকদের পুরো গানটির প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে দেখছি, তাতে সিনেমার জন্যই ভালো। মানে আলাদা লেভেলের লেখা লিখেছেন রাইহান রবি ভাই। আরেকবার পড়ি, হ্যাঁ মানে একবারে ঠিক মন বললো না, আরেকবার পড়ি। উনি লিখেছেন, এত সারা দেখে এখন একটু আফসোস লাগছে। সত্যি মানে এত লেভেলের ক্রেজ উঠেছে গানটা, তোমাদের তো বললামই ভিউজ যে অলরেডি প্রায় ধরে রাখো ওই মানে 50 লক্ষের কাছাকাছি ভিউজ এখন ওভারঅল সব মিলিয়ে গেছে। হ্যাঁ, একটা গানের জাস্ট টিজার মানে লাগে উড়াধুরা আলাদা লেভেলের গেছে ভাই, আলাদা লেভেলের গেছে। তো যাই হোক, তারপরে উনি লিখেছেন যে পুরো গানটি একেবারে ছাড়লাম না কেন, মানে এই জিনিসটা উনি বলেছেন। তারপরে বলছেন, তারপরে টিজারটা দেখেই দর্শকের পুরো গানটির প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে দেখছি, তাতে সিনেমার জন্যই ভালো। বন্ধুরা, রাইহান রবি ভাইয়াকে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যদি ওনার কাছে পৌঁছয়, যে এটা মেগাস্টার শাকিব খানের ছবি, এমনি একটা ক্রেজ থাকে, এমনি একটা বাজ থাকে, তার সাথে আপনার ছবি, আপনি অ্যান্ড মেগাস্টার শাকিব খান, এই দুটো একসাথে হয়েছে। আমি না এই ছবিটা যবে থেকে না আসছিল তবে থেকে আমি বলে এসেছি যে শাকিব খান যে মানে স্লট রয়েছে, তার ভিতর দরদ আছে, তার ভিতর তুফান রয়েছে এবং তখন ছিল রাজকুমার। আমি নিজে পার্সোনালি যে ছবিটাকে নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে তুফান। বন্ধুরা, তুফান নিয়ে আমি কেন এক্সাইটেড ছিলাম, কারণ রাইহান রফি একজন অপূর্ব ডিরেক্টর, তার সঙ্গে মেগাস্টার শাকিব খান, এই দুটোর কম্বিনেশন যখন এক হবে না, তখন এই যে এখন যে সুনামিটা তোমরা দেখছো, এই যে সুনামিটা ভয়ঙ্কর যে ঝড়টা উঠেছে, তুফানি ঝড়, এটাই কিন্তু সেইটা হচ্ছে বা হয়েছিল বা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি আমরা এরম লেভেলের ক্রেজ উঠছে। এবং এই যে সিনেমার জন্য ভালো বলেছেন রাইহান রফি ভাইয়া, এটুকু আমি বলছি, সিনেমার ক্রেজ তো এখানে ছিল, এই লাগে উড়াধুরা মানে গানটার যে টিজটা এসছে, সেটা ক্রেজটা আরও এতটা বাড়িয়ে দিয়েছে। গানটা আসবে বিয়ন্ড লেভেলে, সব ছাড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। ভাই, আমরা তো এখনও আসল গানটাই পাইনি, যেটা আমরা শুনতে পেয়েছিলাম টিজারে, তুফান প্রলয়ের তুফান আমাদের। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।